আপনি কি জানেন আপনার শরীরের ভেতরেই আছে এমন এক শক্তিশালী চিকিৎসক যে দিন-রাত আপনাকে সুস্থ রাখার জন্য কাজ করছে? আপনি কি বুঝতে পারেন অনেক সময় শুধু বিশ্বাস ও মানসিক শক্তির কারণেই মানুষ কঠিন রোগ থেকেও ফিরে আসে? আপনি কি চান এমন একটি জীবন যেখানে ছোটখাটো অসুখ আপনাকে দুর্বল করে দিতে পারবে না? আপনি কি জানতে চান কিভাবে নিজের শরীরকেই নিজের সবচেয়ে বড় ডাক্তার বানানো যায়? আপনার শরীর আপনার ডাক্তার। আপনার শরীরকে রোগ থেকে মুক্ত রাখুন। মানুষের শরীর কোনো সাধারণ জিনিস নয়, এটি একটি অসাধারণ জীবন্ত ব্যবস্থা যা নিজে নিজেই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। সঠিক চিন্তা, নিয়মিত অভ্যাস এবং দৃঢ় বিশ্বাস থাকলে শরীর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যায়। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের ভেতরেই সুস্থ থাকার বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের শরীরের সেই লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলা যায় এবং কিভাবে নিজের শরীরকেই নিজের সবচেয়ে বড় ডাক্তার বানানো যায়। এমনই শক্তিশালী ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আপনার জীবন বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে। বিশ্বাসের শক্তি। বিশ্বাস মানুষের জীবনের একটি অসাধারণ শক্তি। মানুষের মন যদি দৃঢ়ভাবে কিছু বিশ্বাস করে, তবে সেই বিশ্বাস ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে পারে। বিশ্বাস শুধু একটি ভাবনা নয়, এটি আমাদের শরীর, মন এবং আচরণের উপর গভীর প্রভাব ফেলে। একজন মানুষ যদি মনে করেন যে তিনি সুস্থ হয়ে উঠবেন, তাহলে তার শরীরও সেই বিশ্বাসের প্রভাব অনুভব করতে শুরু করে। আবার কেউ যদি মনে করেন তিনি কিছুই করতে পারবেন না, তাহলে সেই নেতিবাচক বিশ্বাসই তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশ্বাসের শক্তি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আত্মবিশ্বাস থাকলে মানুষ কঠিন কাজও সহজভাবে করতে পারে। ইতিহাসে দেখা যায় অনেক বড় মানুষ তাদের নিজের ওপর বিশ্বাস রেখেই সফল হয়েছেন। তারা প্রথমে নিজেদের মনকে জয় করেছেন, তারপর পৃথিবীকে জয় করেছেন। বিশ্বাস মানুষকে সাহস দেয়, আশা দেয় এবং এগিয়ে চলার শক্তি দেয়। বিশ্বাস আমাদের শরীরের ওপরও প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় রোগী যদি মনে করেন তিনি ভালো হয়ে যাবেন, তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটাকে অনেক সময় মানসিক শক্তির প্রভাব বলা হয়। মন যদি শক্তিশালী হয়, শরীরও শক্তিশালী হয়ে ওঠে। তাই বলা হয় সুস্থ জীবনের জন্য ইতিবাচক বিশ্বাস খুবই প্রয়োজন। বিশ্বাস মানুষের চিন্তা ভাবনাকে বদলে দেয়। যখন আমরা ইতিবাচকভাবে ভাবি, তখন আমাদের কাজও ইতিবাচক হয়ে ওঠে। আমরা নতুন সুযোগ দেখতে পাই এবং সমস্যার সমাধান খুঁজে পাই। কিন্তু নেতিবাচক বিশ্বাস আমাদের মনকে দুর্বল করে দেয় এবং আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। তাই ভালো জীবনের জন্য ভালো বিশ্বাস তৈরি করা জরুরি। বিশ্বাস তৈরি করার জন্য নিয়মিত ভালো চিন্তা করা দরকার। প্রতিদিন নিজের কাছে ইতিবাচক কথা বলা, ভালো বই পড়া এবং সফল মানুষের গল্প শোনা বিশ্বাসকে শক্তিশালী করে। ধীরে ধীরে এই বিশ্বাস আমাদের জীবনের অংশ হয়ে যায় এবং আমরা নতুনভাবে চিন্তা করতে শিখি। সবশেষে বলা যায়, বিশ্বাসের শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। বিশ্বাস মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখি এবং ইতিবাচকভাবে চিন্তা করি, তাহলে জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব। তাই সফল ও সুখী জীবনের জন্য দৃঢ় বিশ্বাস অত্যন্ত জরুরি। মন ও শরীরের শক্তির বিজ্ঞান। মানুষের মন ও শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। মন যা ভাবে, শরীর অনেক সময় সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। এই কারণেই বলা হয় মন ও শরীর একে অপরের পরিপূরক। আধুনিক বিজ্ঞানও দেখিয়েছে যে মানুষের চিন্তা, অনুভূতি ও বিশ্বাস শরীরের ওপর সরাসরি প্রভাব ফেলে। যখন আমরা সুখী থাকি, তখন শরীর সতেজ ও শক্তিশালী মনে হয়, আর যখন আমরা দুঃখ বা ভয়ের মধ্যে থাকি, তখন শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। মন ও শরীরের শক্তির বিজ্ঞান বলে যে মানুষের মস্তিষ্ক শরীরের বিভিন্ন অঙ্গকে নিয়ন্ত্রণ করে। আমাদের চিন্তা ও অনুভূতির কারণে মস্তিষ্ক থেকে নানা ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা শরীরের ওপর প্রভাব ফেলে। যেমন, আমরা যদি আনন্দিত হই, তাহলে শরীরে ভালো হরমোন তৈরি হয় এবং শরীর সুস্থ থাকে। আবার যদি আমরা বেশি দুশ্চিন্তা করি, তাহলে শরীরে চাপ তৈরি হয় এবং অসুস্থতার সম্ভাবনা বাড়ে। ইতিবাচক চিন্তা মন ও শরীরকে শক্তিশালী করে।
যারা সবসময় আশা নিয়ে বাঁচে ও ভালো চিন্তা করে তারা সাধারণত বেশি সুস্থ থাকে, কারণ তাদের মন শান্ত থাকে এবং শরীরও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। অন্যদিকে নেতিবাচক চিন্তা মানুষের মনকে দুর্বল করে দেয় এবং শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। মন ও শরীরের শক্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন। নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় এবং শরীরও আরাম পায়। গভীরভাবে শ্বাস নেওয়া শরীরে অক্সিজেন বাড়ায় এবং মস্তিষ্ককে সতেজ রাখে। এর ফলে মানুষ বেশি মনোযোগী ও কর্মক্ষম হতে পারে। যারা নিয়মিত ধ্যান বা প্রাণায়াম করে তারা সাধারণত মানসিকভাবে শক্তিশালী হয় এবং চাপ সামলাতে পারে। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মানুষের চিন্তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও প্রভাব ফেলে। ইতিবাচক চিন্তা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে রোগের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। তাই সুস্থ থাকার জন্য শুধু ওষুধ নয়, ভালো মানসিক অবস্থাও খুব জরুরি। মন ও শরীরের শক্তিকে বাড়ানোর জন্য নিয়মিত ব্যায়াম, ভালো ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং ইতিবাচক চিন্তা খুবই প্রয়োজন। যখন মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন শরীরও ভালোভাবে কাজ করে। এইভাবে মন ও শরীর একসঙ্গে শক্তিশালী হয়ে ওঠে। সবশেষে বলা যায়, মন ও শরীরের শক্তির বিজ্ঞান আমাদের শেখায় যে মানুষের ভেতরেই অসাধারণ শক্তি লুকিয়ে আছে। যদি আমরা আমাদের চিন্তা ও মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে শরীর সুস্থ থাকবে এবং জীবন আরও সুন্দর হয়ে উঠবে। প্লাসেবো প্রভাবের বিজ্ঞান। প্লাসেবো প্রভাব এমন একটি বৈজ্ঞানিক ঘটনা যেখানে কোনো প্রকৃত ওষুধ বা চিকিৎসা না থাকা সত্ত্বেও মানুষ শুধু বিশ্বাসের কারণে সুস্থতা অনুভব করে। সহজ কথায়, যদি একজন মানুষ বিশ্বাস করেন যে তিনি একটি কার্যকর ওষুধ খাচ্ছেন, তাহলে অনেক সময় তার শরীর সত্যিই ভালো প্রতিক্রিয়া দেখায়, যদিও সেই ওষুধে কোনো আসল ঔষধি উপাদান নাও থাকতে পারে। এই ঘটনাকেই প্লাসেবো প্রভাব বলা হয়। বিজ্ঞানীরা বহু বছর ধরে প্লাসেবো প্রভাব নিয়ে গবেষণা করেছেন এবং দেখেছেন যে মানুষের মস্তিষ্ক শরীরের ওপর গভীর প্রভাব ফেলে। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সে সুস্থ হয়ে উঠবে, তখন মস্তিষ্ক শরীরের ভেতরে নানা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই রাসায়নিক পদার্থ ব্যথা কমাতে, মন ভালো রাখতে এবং শরীরকে আরাম দিতে সাহায্য করে। ফলে রোগী বাস্তবেই কিছুটা সুস্থতা অনুভব করে। প্লাসেবো প্রভাব দেখায় যে মানুষের বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। অনেক সময় ডাক্তাররা গবেষণার জন্য দুটি দল তৈরি করেন। এক দলকে আসল ওষুধ দেওয়া হয় এবং অন্য দলকে সাধারণ কোনো পদার্থ দেওয়া হয়, যাকে প্লাসেবো বলা হয়। আশ্চর্যের বিষয় হল, অনেক ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী লোকেরাও ভালো অনুভব করে। এর প্রধান কারণ হল তাদের বিশ্বাস যে তারা চিকিৎসা পাচ্ছে। মন ও শরীরের সম্পর্ক বোঝার জন্য প্লাসেবো প্রভাব একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি প্রমাণ করে যে মানুষের চিন্তা ও বিশ্বাস শরীরের ওপর বাস্তব প্রভাব ফেলতে পারে। যখন মানুষ ইতিবাচকভাবে ভাবে, তখন তার শরীরও ভালোভাবে কাজ করতে শুরু করে। আবার ভয় বা সন্দেহ থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে। প্লাসেবো প্রভাব শুধু রোগের ক্ষেত্রে নয়, দৈনন্দিন জীবনেও কাজ করে। কেউ যদি বিশ্বাস করে যে সে সফল হবে, তাহলে তার কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং সে বেশি চেষ্টা করে। এই বাড়তি চেষ্টা তাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। তাই বিশ্বাস অনেক সময় বাস্তব ফলাফল তৈরি করে। তবে প্লাসেবো প্রভাব মানে এই নয় যে সব রোগ শুধু বিশ্বাস দিয়ে ভালো হয়ে যায়। গুরুতর রোগের ক্ষেত্রে সঠিক চিকিৎসা খুবই জরুরি। কিন্তু বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা চিকিৎসাকে আরও কার্যকর করে তুলতে পারে। তাই চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, প্লাসেবো প্রভাবের বিজ্ঞান আমাদের শেখায় যে মানুষের মন অত্যন্ত শক্তিশালী। বিশ্বাস ও ইতিবাচক চিন্তা শরীরকে সুস্থ হতে সাহায্য করতে পারে। যদি আমরা আমাদের মনকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে সুস্থ ও শক্তিশালী জীবন গড়ে তোলা সম্ভব। চিন্তার পরিবর্তনে জীবনের পরিবর্তন। মানুষের জীবন অনেকটাই নির্ভর করে তার চিন্তার উপর। আমরা যেমন চিন্তা করি, ধীরে ধীরে আমাদের জীবনও তেমনই হয়ে ওঠে। ইতিবাচক চিন্তা মানুষকে এগিয়ে নিয়ে যায়, আর নেতিবাচক চিন্তা মানুষকে পিছিয়ে দেয়। তাই জীবনে বড় পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের চিন্তার পরিবর্তন দরকার। চিন্তা মানুষের কাজকে প্রভাবিত করে। যদি একজন মানুষ সবসময় মনে করেন যে তিনি সফল হতে পারবেন, তাহলে তিনি সেই অনুযায়ী কাজ করেন এবং চেষ্টা চালিয়ে যান। কিন্তু যদি কেউ মনে করেন যে তিনি কিছুই করতে পারবেন না, তাহলে তিনি চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেন।
এই কারণে একই পরিস্থিতিতে দুইজন মানুষের ফলাফল ভিন্ন হতে পারে। যার চিন্তা শক্তিশালী, তার জীবনও শক্তিশালী হয়ে ওঠে। চিন্তার পরিবর্তন মানে শুধু ভালো কথা ভাবা নয়, বরং নিজের মনকে নতুনভাবে গড়ে তোলা। অনেক সময় আমরা ছোটবেলা থেকে কিছু নেতিবাচক ধারণা নিয়ে বড় হই, যেমন আমি পারব না, আমার ভাগ্য খারাপ, বা আমার দ্বারা কিছু হবে না। এই ধরনের চিন্তা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন আমরা এই চিন্তাগুলো বদলাতে শুরু করি, তখন জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। ইতিবাচক চিন্তা মানুষের মনকে শান্ত রাখে। যখন মন শান্ত থাকে, তখন আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং সমস্যার সমাধান সহজে খুঁজে পাই। নেতিবাচক চিন্তা মানুষকে ভয় এবং দুশ্চিন্তার মধ্যে রাখে, ফলে জীবনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তাই ভালো জীবন গড়তে হলে চিন্তার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। চিন্তার পরিবর্তনের জন্য নিয়মিত অনুশীলন দরকার। প্রতিদিন নিজের কাছে ইতিবাচক কথা বলা, ভালো বই পড়া, ভালো মানুষের সঙ্গে মেলামেশা করা এবং নিজের লক্ষ্য ঠিক করা, এসব অভ্যেস ধীরে ধীরে চিন্তাকে বদলে দেয়। প্রথমে পরিবর্তন ধীরে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা স্থায়ী হয়ে যায়। যখন মানুষের চিন্তা বদলে যায়, তখন তার আচরণও বদলে যায়। আচরণ বদলালে অভ্যেস বদলায়, আর অভ্যেস বদলালে জীবনও বদলে যায়। তাই বলা হয়, জীবনের পরিবর্তনের শুরু হয় মনের পরিবর্তন থেকে। সবশেষে বলা যায়, চিন্তার পরিবর্তনই জীবনের পরিবর্তনের প্রথম ধাপ। যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করতে শিখি এবং নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। একটি ছোট ভালো চিন্তাও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই সুন্দর ও সফল জীবন গড়ার জন্য ভালো চিন্তার বিকল্প নেই। ধ্যান ও মানসিক অনুশীলন। ধ্যান ও মানসিক অনুশীলন মানুষের মনকে শান্ত ও শক্তিশালী করার একটি কার্যকর উপায়। আধুনিক ব্যস্ত জীবনে মানুষ নানা ধরনের চিন্তা, দুশ্চিন্তা এবং মানসিক চাপের মধ্যে থাকে। এই চাপ থেকে মুক্তি পেতে ধ্যান একটি সহজ এবং শক্তিশালী পদ্ধতি। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং ভিতরে শান্তি অনুভব করে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং নিজের মনকে একটি নির্দিষ্ট চিন্তা বা অনুভূতির দিকে নিয়ে যাওয়া। যখন আমরা ধ্যান করি, তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, মনের অস্থিরতা কমে এবং আমরা নিজের ভিতরে শক্তিকে অনুভব করতে পারি। নিয়মিত ধ্যান করলে মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। মানসিক অনুশীলন বলতে বোঝায় এমন কিছু অভ্যাস যা আমাদের চিন্তা ও মনকে শক্তিশালী করে, যেমন ইতিবাচক কথা ভাবা, নিজের লক্ষ্য কল্পনা করা এবং নিজের ওপর বিশ্বাস রাখা। অনেক সফল মানুষ প্রতিদিন কিছু সময় মানসিক অনুশীলন করেন। তারা মনে মনে নিজেদের লক্ষ্যকে কল্পনা করেন এবং বিশ্বাস করেন যে তারা সফল হবেন। এই অভ্যাস ধীরে ধীরে তাদের মনকে শক্তিশালী করে তোলে। ধ্যান শরীরের ওপরও ভালো প্রভাব ফেলে। ধ্যান করার সময় শ্বাস-প্রশ্বাস ধীরে এবং নিয়মিত হয়, ফলে শরীর আরাম পায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের চাপ কমে যায়। যারা নিয়মিত ধ্যান করে তারা সাধারণত বেশি শান্ত এবং ধৈর্যশীল হয়। তারা সমস্যার সময় সহজে ভেঙে পড়ে না এবং স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারে। ধ্যান শুরু করা খুব কঠিন নয়। প্রতিদিন কয়েক মিনিট শান্ত জায়গায় বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়া দিয়ে ধ্যান শুরু করা যায়। প্রথমে মন বারবার অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু ধীরে ধীরে মন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধ্যান সহজ হয়ে যায়। মানসিক অনুশীলনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ইতিবাচক কথা বলা। প্রতিদিন নিজের কাছে বলা, আমি পারব, আমি সুস্থ আছি বা আমি শক্তিশালী। এই ধরনের কথা মনের ওপর ভালো প্রভাব ফেলে। ধীরে ধীরে এই চিন্তা বাস্তব জীবনে আত্মবিশ্বাস বাড়ায়। সবশেষে বলা যায়, ধ্যান ও মানসিক অনুশীলন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু মনকে শান্ত করে না, বরং মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। নিয়মিত ধ্যান করলে মন পরিষ্কার থাকে, শরীর সুস্থ থাকে এবং জীবন আরও সুন্দর হয়ে ওঠে। তাই সুস্থ ও সুখী জীবনের জন্য ধ্যান ও মানসিক অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন জীবন গড়ার পদ্ধতি। নতুন জীবন গড়া মানে শুধু নতুন কিছু শুরু করা নয়, বরং নিজের চিন্তা, অভ্যাস এবং জীবনযাত্রাকে ধীরে ধীরে উন্নত করা। অনেক মানুষ জীবনে পরিবর্তন আনতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারে না। আসলে নতুন জীবন গড়ার প্রথম ধাপ হল নিজের মনকে পরিবর্তন করা।
যখন মন পরিবর্তন হয় তখন জীবনের পথও পরিবর্তিত হতে শুরু করে। নতুন জীবন গড়ার জন্য প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি। যদি একজন মানুষ বিশ্বাস করে যে সে পরিবর্তন আনতে পারবে, তাহলে সে ধীরে ধীরে সেই পরিবর্তনের দিকে এগিয়ে যায়। কিন্তু যদি মনে সন্দেহ থাকে, তাহলে কোনো কাজই সফলভাবে করা যায় না। তাই নিজের শক্তি ও সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা নতুন জীবনের ভিত্তি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো অভ্যাস তৈরি করা। মানুষের জীবন অনেকটাই তার অভ্যাসের ওপর নির্ভর করে। নিয়মিত সময়ে ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম করা এবং সময় মতো কাজ করা, এসব অভ্যাস মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে। ভালো অভ্যাস ধীরে ধীরে মানুষকে উন্নতির পথে নিয়ে যায় এবং জীবনকে সহজ করে তোলে। নতুন জীবন গড়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ইতিবাচক চিন্তা করা। ইতিবাচক চিন্তা মানুষকে সাহস দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। জীবনে সমস্যা আসবেই, কিন্তু যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করি, তাহলে সমস্যার সমাধান খুঁজে পাওয়া সহজ হয়। নেতিবাচক চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয় এবং আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। ধ্যান ও মানসিক অনুশীলনও নতুন জীবন গড়তে সাহায্য করে। নিয়মিত ধ্যান করলে মন শান্ত থাকে এবং নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। যখন মন শান্ত থাকে, তখন আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং ভুল কম করি। মানসিক শক্তি বাড়লে মানুষ সহজে ভেঙে পড়ে না। নতুন জীবন গড়ার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো পরিবর্তন একদিনে হয় না। ছোট ছোট পরিবর্তন ধীরে ধীরে বড় পরিবর্তনের রূপ নেয়। তাই ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা ধৈর্য ধরে এগিয়ে যায়, তারাই শেষ পর্যন্ত সফল হয়। সবশেষে বলা যায়, নতুন জীবন গড়ার পদ্ধতি খুব কঠিন নয়, কিন্তু নিয়মিত চেষ্টা দরকার। নিজের ওপর বিশ্বাস, ভালো অভ্যাস, ইতিবাচক চিন্তা এবং ধৈর্য, এই 4টি বিষয় মেনে চললে যে কেউ নতুন জীবন শুরু করতে পারে। মানুষের ভেতরেই নতুনভাবে বাঁচার শক্তি রয়েছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তখন জীবন ধীরে ধীরে সুন্দর এবং সফল হয়ে উঠবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল, পরিবর্তনের শক্তি আমাদের নিজের ভেতরেই লুকিয়ে আছে। বিশ্বাসের শক্তি, মন ও শরীরের সংযোগ, ইতিবাচক চিন্তা, ধ্যান এবং নিয়মিত মানসিক অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে নিজেদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারি। মনে রাখবেন, আপনার শরীরই আপনার সবচেয়ে বড় ডাক্তার, আর আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং প্রতিদিন সামান্য করে এগিয়ে যান, তাহলে একদিন অবশ্যই আপনার জীবন সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। এমনই জীবন বদলে দেওয়া অনুপ্রেরণামূলক বইয়ের সারসংক্ষেপ ও উপকারী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে।